প্রিয় শিক্ষার্থী, 350 টাকায় স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিরক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা জানি শিরক শব্দটি আরবি শব্দ, এর অর্থ অংশে স্থাপন করা, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহর গুণাবলী কিংবা আল্লাহর সত্তা সমকক্ষ মনে করা হচ্ছে শিরক। যে ব্যক্তি শিরক করবে তাকে মুশরিক বলা হয়, অংশে স্থাপন করে। এটি একটি ভয়াবহ পাপ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো যে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে আল্লাহর সাথে কেউ শরীক নেই। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা মিসলা লা কামিসলা শাইউন, তার সাথে তুলনা করার মতো কিছুই নাই। এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য থাকতো তাহলে এই দুইটি কি হতো? ধ্বংস হয়ে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। প্রিয় শিক্ষার্থীরা, দুইজন স্রষ্টা থাকলে কি হতো? একজন বলতেন আমি সূর্য পূর্ব দিকে উঠাবো, আর একজন বলতো আমি পশ্চিমে উঠাবো, তাহলে কি অবস্থা হতো? সংঘর্ষ হতো, বিশৃঙ্খলা দেখা দিত, এই সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেত। এর দ্বারা আমরা বুঝতে পারি আসলে স্রষ্টা একজনই রয়েছে। এই শিরকটা সাধারণত চার ভাবে হয়ে থাকে। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব শিরক করা, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, নাউজুবিল্লাহ। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেন নাই। আল্লাহ তাআলার গুণাবলীর সাথে কাউকে শিরক করা, অংশে স্থাপন করা, যেমন রিজিক দাতা বা পালনকর্তা হিসাবে যে আল্লাহর বাইরে অন্য কেউ আমাদেরকে রিজিক দেয়, আমাদের লালন পালন করে, এমন বিশ্বাস করে। এর বাইরে সৃষ্টি জগৎ পরিচালনার ক্ষেত্রে শিরক করা, যেমন যদি কেউ মনে করে এই সৃষ্টি জগৎ পরিচালনা করে ফেরেশতারা বা অন্য কেউ, তাহলে এটাও একটা শিরক। ইবাদতের ক্ষেত্রে শিরক করা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সিজদা করা শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা শিরক। এগুলো তো বড় বড় শিরক। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু বিষয় আছে আমরা অজান্তে শিরক করে বসে থাকি। যেমন আমরা বলে থাকি, আমার বাড়িতে যদি একটি সবজির গাছ থাকে, একটি লাউ গাছ আছে, সেখানে আমি প্রচুর লাউ ফল পেয়েছি, পরে আমি বললাম এই লাউ গাছটা না থাকলে এবার আমার তরকারির জন্য আমি খেতে পেতাম না, নাউজুবিল্লাহ। তার মানে কি? লাউ গাছটা তার খাবারের ব্যবস্থা করছে। আসলে কিন্তু তাই না। আল্লাহ রাব্বুল আলামিন লাউ গাছের মাধ্যমে তার খাবারের ব্যবস্থা করেছে। খাবারের ব্যবস্থাটা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওখানে লাউ না ধরাতেন তাহলে আমরা পেতাম না। কোন চিকিৎসকের চিকিৎসার দ্বারা যখন কোনো রোগী বেঁচে যায়, আমরা বলি এই ডাক্তার ঠিকমতো চিকিৎসা না দিলে রোগীটা বাঁচত না। আসলে ডাক্তার বাঁচায় না, বাঁচার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা অনেক সময় বলি সে যদি আমার কথা শুনতো, আমার কথা শুনে আজকে যদি সে বাইরে না যেত, সে অ্যাক্সিডেন্ট হতো না। এটাও শিরক। এইভাবে আমরা দেখা যায় আমাদের অজান্তেই আমরা অনেক সময় অনেক শিরক করে বসে থাকি। এই শিরকটা হচ্ছে একটা মস্ত বড় অন্যায়।
পৃথিবীতে যত জুলুম রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লালন পালন করেন। সেখানে আমরা যদি অন্য কাউকে তার জায়গায় বসাই, আমরা অন্য কাউকে যদি আমরা কারো কাছে সাহায্য চাই, তাহলে কিন্তু এটা শিরক হবে। শিরক মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। তাহলে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? ইবাদত করতে হবে আল্লাহ, সাহায্যও চাইতে হবে আল্লাহর কাছে, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আমরা যতই বিপদে পড়ি না কেন, যখনই যা প্রয়োজন হয় না কেন, যে কোনো ক্ষুদ্র একটা প্রয়োজনের জন্য আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি আমাকে বিষয়টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিবেন সেটা আল্লাহ ব্যবস্থা করবেন। এই জন্য এটা হচ্ছে একটা সবচাইতে বড় জুলুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে দিবেন, শুধু শিরকের গুনাহ মাফ করবেন না। মানে শিরকের গুনাহ ব্যতীত আর যত গুনাহ রয়েছে আল্লাহ ইচ্ছা করলে কি করবেন? মাফ করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, মুশরিকদের জন্য শাস্তির কথা বলছেন এইভাবে, ইন্নাহু মান ইয়াশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং তার জন্য জায়গা হচ্ছে জাহান্নাম। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি জান্নাত